মঞ্চে নিয়ে আসেন, পুরো মঞ্চ নিয়ে আসেন। মোর্শেকদের দোসর, স্বৈরাচারের দোসর মঞ্চে নিয়ে আসেন। আপনারা থামেন, আপনারা থামেন। এই রাখেন, এই মাইক রাখেন, মাইক রাখেন, এই মাইক রাখেন। আপনারা বসুন, এই মাইক রাখেন, মাইক রাখেন, বসেন বসেন, এই বসেন বসেন, এই শ্রোতারা বসেন, বসেন আপনারা বসেন, আপনারা বসেন, বসেন আপনারা বসেন, এই বসেন আপনারা বসেন, মেহরবানি করে বসেন, এই বসেন, মেহরবানি করে বসেন। এই আপনারা এই মাইক দেন আমার কাছে, মাইক আমার কাছে, মাইক কেউ নিয়েন না। বসেন আপনারা বসেন। আপনি সভাপতি, তাদের সাপোর্ট দিচ্ছেন কেন? স্লোগান চলবে না বলবেন কেন? আপনি ঠান্ডা হয়ে বসেন, মঞ্চ আমি কন্ট্রোল করবো, ঠিক না বেঠিক? অন্য কেউ ডিস্টার্ব করতে আসলে আজকে ছাড় কিন্তু পাবেন। আপনার কমিটির যেই হোক না কেন, যে বাধা হোক, যে নেতা হোক, পাগলামি করতে যেন মঞ্চে না আসে। মানে বেয়াদবি করলে তার জায়গায় কেন হবে না। পরিষ্কার কথা। আচ্ছা, যদি কলিজা চলে চলে যা, কোনো সমস্যা নেই, চলে যাবে, যাক। পরিষ্কার কথা হলো, হক কথা হবে, হক কথা হবে, চলমান কথা হবে, ঠিক না ঠিক? যার কলিজা জ্বলবে সে যাবে, যার কলিজায়, ওদের কলিজার ভিতরে ঈমান আছে, সেইখান থেকে কোনো প্রতিবাদ করতে জানে না, পারবে না, ঠিক না ঠিক? আমার ভাইরা বসুন, মেহরবানি জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই কথা বলা কারো দরকার নেই। আপনার মঞ্চে আমার ধারে কাছে আইসেন না, কথা বলেন না, চুপ করে থাকে। আমাকে আমার মতো কথা বলতে দেন। ডিস্টার্ব তো আপনারাই করতেছেন, আমি শুরু করি নাই। আমি কোরআন কারিমের আলোকে হক কথা বলছি, কোনো বেহক কথা বলি নাই। কোরআন দেখেন, সূরা বারাতের ঘটনা আপনি দেখেন, কায় কথা দেখি কথা বলেন। আমি যেই সূরার তাপছি সেই সূরা থেকে তো শুরু করেছি, ঠিক না ঠিক? কোরআন থেকে কথা হবে, বাস্তব ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ, বাস্তব ভিত্তিক কথা হবে, অবাস্তব কোনো কথা হবে না, ঠিক না ঠিক? ইনশাআল্লাহ। তাহলে এখন আমার শ্রোতা মণ্ডলী, আপনাদের অনুরোধ করব, আমি অনুরোধ করছি, দুইটা অনুরোধ। প্রথমত, মঞ্চে যারা আছেন কেউ একটা কথা বলেন না, চুপ করে বসে থাকেন। শ্রোতারা কথা বলবে, আমার কথার সাথে রেসপন্স তাদের করতে দিতে হবে। শ্রোতা স্লোগান দেবে, তার জন্য আপনি বাধা দিতে পারবেন না মঞ্চ থেকে, কারণ এই মঞ্চ সেই মঞ্চ নয়, কি ঠিক না ঠিক? আল্লাহ বলছে সূরা মুদ্দাসসির নাজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রাবের নামে তাকবীর বলো। ফাকাব্বির, কাব্বির আমরে হাজের মারুফের সিগা, দেখেন চোখ দিয়া। তাকবীর দিতে বলছেন কে? স্লোগান দিতে কইছে কে? তাহলে আপনি বাধা দিবেন কেন? কোরআনের মাহফিল দিয়ে আপনি এই সমস্ত কাজে বাধা দিতে পারবেন না। কোরআন হক, সত্য কথা বলবে, স্পষ্ট কথা বলবে, ঠিক না? কোরআন পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআন পাঠিয়েছেন, লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। হিজরতের কোয়ালিটি অর্জন করেছে, এবং যারা আল্লাহর পথে জিহাদের মাঠে নিবেদিত, নিয়োজিত, জান এবং মাল দিয়ে, মহান আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি, আর তারাই হলো সফল কাম। তাদের রব তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, তার পক্ষ থেকে বিশেষ রহমতের, সন্তুষ্টি
এবং তাদের জন্য সেই জান্নাতের শুভ সংবাদ দিলেন যে জান্নাত সীমাহীন স্থায়ী নাজ নিয়ামতে ভরা। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। অধ্যকার ঐতিহ্যবাহী রাজশাহী চারঘাটের পূর্ব মেরামতপুর, মেরামতপুর কি মেরামত করে এখানকার লোক? নাকি এই গ্রামের লোকের মেরামত করা লাগবে কোনটা? মেরামতপুর হাফিজিয়া সালাফিয়া মাদ্রাসার উন্নতি গল্প। এই উন্নতি গল্প শব্দটা লেখেন কেন? তাফসির মাহফিল দিয়ে উন্নতি গল্প লিখবেন না জীবনে, এটা ঠিক নয়। আপনাদের টার্গেট ভিন্ন হয়ে গেছে। কোরআন প্রচার হয়নি, উন্নতি গল্প টার্গেট হয়ে গেছে। লক্ষ্য উদ্দেশ্য কি? তাফসিরুল কোরআন মাহফিল যদি দেন কোরআনের প্রচার হবে লক্ষ্য উদ্দেশ্য নাকি? সেখানে উন্নতি গল্প লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত না, ওটা লেখা লাগে না। এমনিতে মাদ্রাসার আয়োজনে তাফসির মাহফিল। উন্নয়ন করার মালিককে, নেয়ামত দেওয়ার মালিককে। যদি বাড়ি তৈরি করেন, দক্ষিণ দিকে জানালা দেন, নিয়ত করেন মসজিদের আজান শুনবো, বাতাস তো ফিরি, কতক্ষণ? কিন্তু আজান শোনার নিয়ত করে জানালা দিলে সওয়াব হবে, লক্ষ্য উদ্দেশ্য সাকসেস হবে, বাতাস কি কম হবে? আল্লাহ পাক হেফাজত করুক, আমিন। মাদ্রাসার 10ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি জনাব মোহাম্মদ ইয়ামিন আলী ভাই, আল্লাহ পাক তার হায়াতকে কবুল করুন। আসতে বললেন যে, রাগটা গেছে নাকি? আমন্ত্রিত অতিথিবৃন্দ, দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন জনাব হযরতে মাওলানা আলাউদ্দিন বিন আলিমউদ্দিন সাহেব। আরও বক্তব্য রেখেছেন জনাব মোহতারাম আব্দুর রহিম বিন ইনতাজ সাহেব। মঞ্চে বসে আমার অত্যন্ত প্রিয় ছাত্র জীবনেই সে রক্তাক্ত আহত হওয়া আমার প্রিয় ভাই, যাকে আমি জীবন্ত শহীদ বলতাম, সে জীবন্ত শহীদ শফিকুল ইসলাম সহ, অধ্যাপক রফিক ভাই সহ, হাফিজুর রহমান ভাই সহ সকল নেতৃবৃন্দ, ওলামায়ে দ্বীন, মুরব্বিয়ান একরাম, সুধীজন, যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচারা, সাংবাদিক ও মিডিয়ার বন্ধুরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি শুকরিয়া সে মহান মাহবুদের দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে আজ তার কালাম কোরআন শোনার জন্য এই মহতি মাহফিলে জান্নাতি পরিবেশে কবুল করেছেন। সেজন্য মাহবুদের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চারঘাটে কত বছর পরে আসলাম? প্রায় 14-15 বছর পরে মনে হয় নাকি? চারঘাটে তো আসতে পারি না, প্রোগ্রাম যতবার নিচে ততবার ক্যান্সেল না? কারা যেন ক্যান্সেল করতো, তারা আছে না পাল্লাইছে? আচ্ছা আচ্ছা, দেখেন এটাই তারা বোঝে নাই যে একদিন পালাতে হবে, একদিন দৌড়াতে হবে নাকি? তো সেই চারঘাটে আসতে পেরে আমিও আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানের তার রওজা মোবারকে দরুদ এবং সালাম পাঠাই, কলিজার সকল ভালোবাসা উজাড় করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বন্ধুরা, তা আমরা আজকে যারা এখানে কোরআন শুনতে এসেছি, কোরআনুল কারীমের মহান বাণী শুনতে এসেছি নাকি? আমরা যে কথা বলতাম কোরআন থেকে বাস্তব ভিত্তিক কথা বলার কারণে যাদের গাত্র দাও হতো, গা জ্বালা করতো, তারা আমাদের মাহফিলে বাধা দিত, ঠিক না? কারণ মাহফিলে বাধা দেয় শুধুমাত্র তারাই যারা আবু জেহেলের সঙ্গে রক্তের সম্পর্ক রাখে, ঠিক না? বলেন, কোনো ভুল আছে?
আমার কথা নয়, কোরআনের বাণী, সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত তাই বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেলের দলেরা তারা সিদ্ধান্ত নিয়ে গোটা মক্কা মানুষের কাছে ঘোষণা দিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে যাইবা না। অলগাও ফিহি, যেখানে কোরআনের মাহফিল হয়, আলোচনা হয়, হইসই হট্টগোল করে বন্ধ করে দাও, 44 ধারা জারি করে বন্ধ করে দাও। এ কাজটা যারা করেন, সেই সময় যারা করেছিলেন আবু জেহেল তার দোসর সাঙ্গ ভাঙ্গরা, এখনো যদি কেউ করে তাহলে তারা কারা? আবু জেহেলের নাতিপুতিরা। ঠিক না বে ঠিক? সূত্র তাই বলে। কোরআন আরও বলে, যারা কোরআনের মাহফিলে বাধা দিয়ে 44 ধারা জারি করেছে, অনেক নেতা গোতা পুলিশ মুলিশ যারা এ কাজগুলো করতো, পুলিশ এসে প্যান্ডেল ভাঙতো, ছিল না এরকম চিত্র? এগুলো শুধু আবু জেহেলের দলভুক্ত তা না, উতুল্লিম বাদা যালিকা জানিম, এগুলো টাটকা জাইরু, পিওর জারজ সন্তান, কোনো সন্দেহ নেই। কি কন, ঠিক না বে ঠিক? এখন আবার কয় জানে, এখন খুব সহযোগী সব, আলহামদুলিল্লাহ। বাতাস কেমনে চেঞ্জ হইয়া যায়। এই কার অবদান? মালিকের অবদান, ঠিক না বে ঠিক? সূরা ইব্রাহিম থেকে গত বছর রাজশাহীর ওই পাশে একটা মাহফিলে আলোচনা করতেছিল, আল্লাহ বলতো, আল্লাহ তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিম, জালেমরা যা কিছু করে আল্লাহ তা দেখেন, আল্লাহ গাফেল নন। তোমরা আল্লাহকে গাফেল মনে করো না, সময় মতন। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আল্লাহ তাদেরকে একটু সুযোগ দিছেন, কিন্তু যখন সময় হবে তাশখাসুবিল আবসার, চোখে তাকানোর সুযোগ হবে না, পিছনে ফিরাতে পারবে না। চোখ ছানা বড়া হয়ে শুধু পালাবে আর পালাবে, দৌড়াবে আর দৌড়াবে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর ওলি বলেছিলেন, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে আমরা মৌলবাদীরা এমন এক ধাক্কা দেব, এক ধাক্কায় দিল্লি যাইয়া পড়বা। আমি বুঝলাম না, সে দিল্লি কেন পড়ল? সেই দিল্লি তো পড়ল। তা আল্লাহর ওলি যা বললেন একেবারে পয়েন্টে পয়েন্টে মিলল কি করে, এটা তো বুঝলাম। আল্লাহু আকবার। কোরআনের পাখি তিনি এই জমিনের শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন, অলিদের অলি ছিলেন, ঠিক না? যা যা বলেছেন তা তো খাইটে গেছে গা। বলে এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আরে দরবেশ বাবার কথা আমি শুধু ভাবি, কেমনে দাড়ি দুড়ি সাইচ্চা ক্লিন শেভ করিয়া পুলিশ হাইজ্জা নৌকায় উঠে পালাইতেছে। কথা কন, তাহলে আল্লাহ যা বললেন, কোরআন যা কয় তো মিলে যায়, ঠিক না বে ঠিক? এমনি ভাবে আমি সেজন্য তাদেরকে বলি, শিক্ষা নিন, এখনো শিক্ষা নিন। যা করেছেন অতীতের রেকর্ড নিজেরা স্মরণ করুন, নিজেরাই স্মরণ করুন। কোরআনের মাহফিল করতে এসেছি, যাওয়ার পথে গ্রেফতার, জানলাম না কি অপরাধ, জেল কাটলাম মাসের পর মাস, ঠিক না বে ঠিক? নাটোরে মাহফিল থেকে ধরতে আমারে পারল না, পরে আমার গাড়ি ড্রাইভার সব জেলে ঢুকাই দিত, গাড়িও জেল কাটল। এই লালপুরে প্রোগ্রাম করতে এসে আমার গাড়ি সহ ড্রাইভার থানায় ছিল আটকা কয়েকদিন, মনে আছে না নাই? এই আলমগীর বাঘার মনে আছে না নাই? আচ্ছা, গাড়িগুলো ড্রাইভারগুলোর অপরাধ ছিল কি? ওসি সাহেবরা খুব বাড়াইছিলে, যা ইচ্ছা তাই করেছিলে, তাই না? আল্লাহ পাক যা আছেন তা তোমরা ভুলে গেছিল, একেবারে বেমালুম। আল্লাহ যা আছেন তা ওদের ব্রেনে ছিল না, কারণ তাদের ঈমান আকীদা -0 ছিল। এত জুলুম করতে পারে না। এখন কথা হলো কি জানেন, আমি আজকের আলোচনায় সূরা তওবা থেকে 3টে আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরার নাম কি? তওবা। এই সূরার আরেকটা মাশহুর নাম হলো বারাত।
তো তওবা মানে কি? তওবা করা। তওবা মানে তওবা করা। বুঝি আমরা তওবা? সব বুঝি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তো তওবা। আসলে এটার নাম তওবা নয়। আর একটা নাম বারাত। বারাত মানে কি? ছিন্ন করা, বিচ্ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। এই সূরা শুরু হয়েছে বারাত শব্দ দিয়ে। শুরুটা একেবারে প্রথমেই আল্লাহ শুরু করছেন কি দিয়ে দেখছেন? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা হলো মুশরিকদের সাথে। কাদের সাথে? মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়া হল। এই ঘোষণা দেয়া হয়েছিল নবম হিজরিতে। মক্কা বিজয় অষ্টম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর যখন হজের বিধান নাজিল হলো, নবীজি নিজে আসেন নাই, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ নিযুক্ত করে পাঠিয়েছিলেন। পাঠানোর পরে আবার এই আয়াত নাজিল হলো। পরে আলীকে দিয়ে আয়াতগুলো পাঠিয়ে, যাও আলী ঘোষণা দিয়ে দাও, মক্কাবাসীকে জানিয়ে দাও, আগামী বছর থেকে আর এই ঘর তোমরা তওয়াফ করতে পারবে না, আগামী দিন থেকে তোমরা আর হজে আসতে পারবে না, কাপড় খুলে তোমাদের ল্যাংটা হজ আর চলবে না, বন্ধ করে দেওয়া হলো। মুশরিকদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা হলো। কার ঘোষণা? জোরে কর না কার? আরো জোরে বলেন কার? ঠিক আছে না নাই? তা আল্লাহর কালাম ঠিক তো থাকতেই হবে। আপনি ঠিক বলেন আর না বলেন। মুশরিকদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করলেন কে? আল্লাহ পাক। আর আপনি বেশ পিরিত লাগাবেন, তা তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সম্পর্ক ছিন্ন করে। আজকে মুশরিক কারা? এই জমিনে এখন মুশরিক কারা? আছে না নাই? যারা অন্য ধর্মের লোক মুশরিক, তারা এক জিনিস, তাদের সাথেও বন্ধুত্ব হতে পারে না। আপনি পূজা মণ্ডপে যাই ওম শান্তি বলতে পারবেন না, মোটেও পারবেন না, মুসলমান যদি হন। কথা বলেন। ওদের পূজার আয়োজনে কোনো খাবার খাইতে পারবেন না, হারাম। ওদের পরিদর্শন করতে রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে পরিদর্শনে যাবেন, রাষ্ট্রীয় দায়িত্বে আপনি ওদের সেফটি দেবেন, নিরাপত্তা দেবেন, যেন ওরা ওদের ধর্ম পালন করতে পারে। কিন্তু ওদের উৎসবে, ওদের আনন্দে আপনি ঢুকতে পারবেন না, এটা হারাম। এটা তো ওদের সাথে। আরও যে মুশরিক আছে, মোড়ে মোড়ে রাস্তায় যারা কোটি 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 টাকা ব্যয় করে মূর্তি বানিয়েছিল, ভাস্কর্য বানিয়েছিল, তারা কি? জোরে বলেন, তারা কি? বানাইছিল ওরা মুশরিক নাকি? মুশরিক। শোনেন, যারা এগুলো তৈরি করেছিল তারা মুশরিক। ভালো করে কথাগুলো শোনেন, মেসেজগুলা। যারা তৈরি করেছে তারা মুশরিক, যারা সাপোর্ট করেছে তারা মুশরিক, যারা সহযোগিতা করেছে তারাও মুশরিক। আপনি মেরামতপুর গ্রামের হাজী সাহেব মনে করতেছেন আমি তো আর ওইসব তালে যাই নাই, কিন্তু যদি আপনার সাপোর্ট থাকে, ওই মূর্তি পূজারী বাংলার জমিনে যারা রাস্তাঘাটে, ঢাকা শহর 3000 উপরে মূর্তি, সারা দেশে হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়েছে, সেই নেতা, সেই নেত্রী, সেই দলের সাপোর্ট থাকে, আপনি হাজী হন, ইমাম হন, গাজী হন, আপনিও মুশরিক। এখনো যে রাস্তার মনে করে মূর্তি থাকে, আমি জানি না চার ঘাটে আছে কি নাই, রাস্তার করে ভাস্কর্য রাস্তায় থাকবে না, অফিসে করে বাপদাদা সবই অফিসে থাকবে না, ভেঙে দেন, গুড়িয়ে দেন।
আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা রাগ করছেন, আমাদের ইমান ধ্বংস করেছে এগুলো বানায় ওরা, ঠিক না ঠিক? আমাদের ইমান কেড়ে নিয়েছিল ওরা। সুতরাং তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? স্পষ্ট কথা হবে। কে কোনে কি হচ্ছে কোনে? আসেন, আপনিও মঞ্চে আসেন, মঞ্চে আসেন, নিয়ে আসেন, মঞ্চে নিয়ে আসেন, এক মঞ্চে নিয়ে আসেন, পুরো মঞ্চে নিয়ে আসেন। মোরশেদদের দোসর, স্বৈরাচারের দোসর মঞ্চে নিয়ে আসেন। আপনারা থামেন, আপনারা থামেন, আপনারা থামেন। এখনো কত সাহস, চিন্তা করা যায় না। মুখে দাড়ি দেখলাম, মাথায় টুপি দেখলাম, কথা কন না কেন? এ দরবেশ বাবার লোক, স্বৈরাচারের দোসর, আবু জেহেলের বাচ্চা। ওর রক্তের ভেতরে আবু জেহেলের রক্ত আছে, কোন সন্দেহ নাই। কেন কলিজার জলে তোমার? মুসলমানের বাচ্চা যদি হও, মুসলমান রক্তের জন্ম যদি হয়, মঞ্চে আসো, আমার কথার প্রতি উত্তরে জবাব দিয়ে যাও। কারে কি মনে করেছ? 15-16 বছরেও আমার এই কণ্ঠকে স্তব্ধ করে যায়নি। আমি সেই বেলালি হক কথা বলতে যে জেল খেলেছি, মার খেয়েছি, চাকরি হারিয়েছি, বাড়ি ছেড়েছি, এলাকা ছেড়েছি, তোদের কাছে বাতিলের কাছে মাথা নত হতে পারে না, পারে না, পারে না। আপনি আলোচনা করুন, কিন্তু স্লোগানটা এটা বলুন। এই রাখেন, এই মাইক রাখেন, মাইক রাখেন, এই মাইক রাখেন, আপনার বসুন, এই মাইক রাখেন, মাইক রাখেন, বসেন, বসেন, এই বসেন, বসেন, এই শ্রোতারা বসেন, বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, এই বসেন, আপনারা বসেন, মেহরবানি করে বসেন, বসেন, মেহরবানি করে বসেন। আপনারা এই মাইক দেন আমার কাছে, মাইক আমার কাছে, মাইক কেউ নিয়েন না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, মেহরবানি করে বসেন। এই শোনেন, বসেন, আমি বলছি স্লোগান চলবে, বসেন, আমি স্লোগান দেবো, বসেন, স্লোগান আমি দেবো, বসেন, আপনারা আগে বসেন, বসেন। কোন বাবার কথা স্লোগান বন্ধ হবে না, কোন স্বৈরাচারের দোষের কালে বন্ধ। বসেন, আপনারা বসেন, বসেন, স্লোগান হবে, প্রাণ ভরে ভরে স্লোগান হবে। মেহরবানি করে বসেন, বসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, নাস্তিকদের আস্তানা, জালেমদের আস্তানা, স্বৈরাচারের আস্তানা বাংলাদেশে থাকবে না, চার ঘাটে থাকবে না। শেখ হাসিনার আস্তানা ওরা চার ঘাটে থাকবে না। বসেন, বসেন, স্লোগান আমি দেবো আজকে, কারো লাগবে না। বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, মেহরবানি বসেন, আমি দেব স্লোগান। কি কন, কি কন, কারোর কথায় স্লোগান বন্ধ। বসেন, বসেন, মেহরবানি করে বসেন। আমি আবারও বলছি, বসেন, আপনারা বসেন, বসেন, পরিষ্কার বসেন, মেহরবানি করে বসেন, দয়া করে বসেন। আমি অনুরোধ করছি, বসেন, আবারও বলছি, বসেন। এই সভাপতি বসেন, এই সভাপতি সাহেব বসেন, এখানে বসেন, আপনি কেন বসেন, আপনারা বসেন, আপনারা বসেন, চুপ করে বসেন, চুপ করে বসেন, চুপ করে বসেন। শ্রোতারা বসেন, শ্রোতারা বসেন, মেহরবানি করে আমি অনুরোধ করছি।
একটা লোক আর উঠবেন না। আমি আবার রিকোয়েস্ট করছি, বসে যান, মাশাআল্লাহ বসে যান। না, আপনারা মঞ্চে দাঁড়ালে তো হবে না, আপনারা বসে, মঞ্চ আমি দেখবো, মঞ্চ আমি দেখবো। আর একজন এসে মাইক ধরবেন কেন? মঞ্চ মাইক আমার কাছে, একটা লোক মাইক ধরবেন না, একটা লোক আজকে মাইক ধরবেন আমার শেষ না হওয়া পর্যন্ত, ঠিক না ঠিক? আপনারা ঠান্ডা হয়ে বসেন, চুপ করে বসেন। আলোচনা, ভাই শোনেন সভাপতি সাহেব, আলোচনা হবে, স্লোগানও হবে। স্লোগানে কারোর কলিজা পুড়লে হবে না ভাই, কোনো কলিজা পুড়লে হবে না। আপনি সভাপতি, তাদের সাপোর্ট দিচ্ছেন কেন? স্লোগান চলবে না বলবেন কেন? আপনি ঠান্ডা হয়ে বসেন, মঞ্চ আমি কন্ট্রোল করবো, ঠিক না ভাই ঠিক? অন্য কেউ ডিস্টার্ব করতে আসলে আজকে ছাড় কিন্তু পাবে না। আপনার কমিটির যেই হোক না কেন, যে বাঘা হোক, যে নেতা হোক, পাগলামি করতে ধরে মঞ্চে না আসে, মানে বেয়াদবি করলে তার জায়গায় কেন হবে না। পরিষ্কার কথা। আচ্ছা, যদি কলিজা চলে চলে যাক, কোনো সমস্যা নেই, চলে যাবে যাক। পরিষ্কার কথা হলো, হক কথা হবে, হক কথা হবে, চলমান কথা হবে, ঠিক না বে ঠিক? যার কলিজা জ্বলবে সে যাবে, যার কলিজায়, ওদের কলিজার ভিতরে ঈমান আছে, সেইখান থেকে কোনো প্রতিবাদ করতে জানে না, পারবে না, ঠিক না বে ঠিক? আমার ভাইরা বসুন, মেহরবানকে জিকির করুন সুবহানাল্লাহ। 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 ভাই কথা বলা কারো দরকার নেই। আপনার মঞ্চে আমার ধারে কাছে আইসেন না, কথা বলেন না, চুপ করে থাকে। আমাকে আমার মতো কথা বলতে দেন। ডিস্টার্ব তো আপনারাই করতেছেন, আমি শুরু করি নাই। আমি কোরআন কারিমের আলোকে হক কথা বলছি, কোনো বেহক কথা বলি নাই। কোরআন দেখেন, সূরা বারাতের ঘটনা আপনি দেখেন, কায় কথা দেখি কথা বলেন। আমি যেই সূরার তাপছি সেই সূরা থেকে তো শুরু করেছি, ঠিক না বে ঠিক? কোরআন থেকে কথা হবে, বাস্তব ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ, বাস্তব ভিত্তিক কথা হবে, অবাস্তব কোনো কথা হবে না, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ। তাহলে এখন আমার শ্রোতা মণ্ডলী, আপনাদের অনুরোধ করব, আমি অনুরোধ করছি, দুইটা অনুরোধ। প্রথমত, মঞ্চে যারা আছেন কেউ একটা কথা বলেন না, চুপ করে বসে থাকেন। শ্রোতারা কথা বলবে, আমার কথার সাথে রেসপন্স তাদের করতে দিতে হবে। শ্রোতা স্লোগান দেবে, তার জন্য আপনি বাধা দিতে পারবেন না মঞ্চ থেকে, কারণ এই মঞ্চ সেই মঞ্চ নয়, কি ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে সূরা মুদ্দাসসির নাজিল, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রাবের নামে তাকবীর বলো। ফাকাব্বির, কাব্বির আমরে হাজের মারুফের সিগা, দেখেন চোখ দিয়া। তাকবীর দিতে বলছেন কে? স্লোগান দিতে কইছে কে? তাহলে আপনি বাধা দিবেন কেন? কোরআনের মাহফিল দিয়ে আপনি এই সমস্ত কাজে বাধা দিতে পারবেন না। কোরআন হক সত্য কথা বলবে, স্পষ্ট কথা বলবে, ঠিক না? কোরআন পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআন পাঠিয়েছেন, লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি নাজিল করেছি, আমি আল্লাহ নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদের কি সকল জীবনের সকল অন্যায় পাপাচার বন্ধ করে মানুষকে অন্যায় খারাপ পথ থেকে তার জীবনের সব অন্ধকার দূর করে দিয়া ন্যায় সত্যের আলো জ্বালাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কথা কার? কোরআন আসছে অন্যায় অপকর্ম বন্ধ করতে, নাকি? কে বলছেন এই কথাটা?
কোরআন আসছে অন্যায় অপকর্ম জাহিলিয়াত বন্ধ করতে, শিরিক বিদাত বন্ধ করতে, চুরি ডাকাতি চিন্তা হাইজাক মারামারি কাটাকাটি খুনি রক্তপাত বন্ধ করতে কোরআন আসছে। ঠিক না ঠিক? তাহলে কোরআন যে কাজে আসছে সেই কাজে কথা বললে তো কলিজা জ্বলবে তাদের যারা ওই অপকর্মে লিপ্ত থাকে। তাতে আমাদের কি যায় আসে? আমি তো হক কথা না বলে আমি গুনাহগার হব, আমি দায়ী হব। কিয়ামত আমার জিহ্বা আল্লাহ আগুনের কাছে ক্যাস ক্যাস করে কাটবে। আর আমাকে গাইড দিয়ে বলবেন যে একটু এই কথা সেই কথা ওই কথা কন। আমি আপনার প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে আসি নাই, আমি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে এসেছি। কথা কন। ইউটিউব দেখেন, সার্চ দেখেন, বিগত 16 বছরের ভিতরেও আমার কথার কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে বলতে পারবেন কেউ? দেখেন না, গত বছর থেকে শুরু করে একেবারে বিগত স্বৈরাচার 16 বছর রেকর্ড দেখেন। কোরআনের হক কথা আমার কণ্ঠ থেকে কখনো বন্ধ হয়নি, কখনো কৌশলী কারো পাঁচ আটা কাজ আমি করি নাই। আমাকে চেনেন জানেন, দাওয়াত দিয়েছেন যখন তো সেই কথা সহ্য করে শুনতে হবে, তাই না? সিংহলা যদি ষাঁড় কেনেন বলবেন গুতাইয়েন না, গোতাবে তো গোতায় না গরু কেনেন কে? যে কিচ্ছু কয় না ওই পীর সাহেব মার্কে লোক আনতেন, চললে বলে গেই দরুদ ছেড়ে পড়ি বাড়ি যেত। আমরা সে লোক নই। আমরা এই জমিনে কোরআনের পাকে আল্লামা সাঈদীর উত্তরসূরি। আমি আল্লামা সাঈদী মুক্তি পরিষদের চেয়ারম্যান ছিলাম, সারা দেশের প্রধান ছিলাম, তার মুক্তির জন্য জীবন বাজি রেখেছিলাম। সুতরাং আমরা সেই লোক। কাজেই আমরা এই জমিনে তুমি হাত উঁচু করো গে। আমার সুপ্রিয় বন্ধুরা, সুতরাং আমার যে আলোচনা চলছে আমি সে জায়গায় ফিরে যাচ্ছি। সবাই বসে দাঁড়িয়ে যারা আছেন আশা করি কথা শুনবেন, স্লোগান দিবেন, কিন্তু কে কোথায় কি বললো তার দিকে আপনারা তাকাবেন না, উঠবেন না, জায়গা ছাড়বেন না। আজকে রাজি আছে তো? আমার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত একটা লোক এই মাঠ থেকে উঠতে পারবেন না। রাজি আছেন কিনা? এই কারা কারা রাজি নেই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তা আসুন আমরা আমাদের যে আলোচনায় ছিলাম যেখানে সেখানে চলে যাই। আল্লাহ আমাদের তৌফিক দিক কবুল করুক, আমিন। তা আমি বলতেছিলাম সূরা তওবার শুরুতে নামকরণে আলোচনা করতেছিলাম। বারাত আসলে এমন একটা শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। ঘোষণাটা আমার না, আল্লাহ। আমি আপনি আমল করব না, আমরা গুনাহগার হব। ঠিক না ঠিক? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন কখনো মুমিন ছাড়া কাফেরদের মুশরিকদের সাথে কোনো বন্ধুত্ব করতে পারে না। যারা গোপনে প্রকাশ্যে বন্ধুত্ব করে চলেছেন তারা তওবা করতে হবে। কথা বলেন। এই জন্য সূরা তওবা, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। কোথার থেকে ফিরে আসা? আমি যে আলোচনা যেতে চাইছেন সে জায়গায় যাইতে পারি নাই। ফিরে আসবেন যেখান থেকে আপনি ইসলামের সীমারেখা লঙ্ঘন করে খারাপ পথে যেটুকু চলে গেছেন, অন্যায় পাপে কিংবা খারাপ তরিকায়, খারাপ রাস্তায়, খারাপ দলে, আল্লাহ বিরোধী দলে, পার্টিতে, রাজনীতি চলে গেছে, সব জায়গার থেকে ফিরে আল্লাহর কাছে আসতে হবে। এটার নাম তওবা। আল্লাহ কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো। কার মতো? নসুহা। কেটা একটা মাই লোক, তাই না? কেউ কেউ বক্তব্য রেখেছেন নসুয়া নামের একটা মহিলার মতন তওবা করো। এটা হলো একটা মানে ভুয়া মন গড়া কথা। তাওবাতুন নাসুহা মানে হচ্ছে খাঁটি তওবা, নির্ভেজাল তওবা। খাঁটি তওবা, নির্ভেজাল তওবা। সেই নির্ভেজাল তওবার জন্য শর্ত আছে, 3টি মৌলিক শর্ত। ভালো করে কথাগুলো শুনে যান। 3টি মৌলিক শর্তে তওবা করে ফিরে আসতে হবে। 1 নম্বর, আমি যা ভুল করেছি, অন্যায় করেছি, ভুল পথে পা বাড়িয়েছি, পাপীদের সাথে চলেছি, সেই জায়গা যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সেই অন্যায় পাপের স্বীকৃতি প্রদান করা, অনুতপ্ত হওয়া, হৃদয়ের মাঝে অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমার এটা ভুল হয়ে গেছে। ঠিক না? যে হৃদয় এই অনুতপ্ত হবে না তার তো আস্তাগফিরুল্লাহ কোটিবার পড়লেও লাভ হবে না। কোটি বার পড়লেও লাভ হবে?
আগের হৃদয় অনুতপ্ত হন, ভুল হয়েছে, ঠিক না? তাহলে কাজে লাগবে। প্রথম শর্ত, ভুলের স্বীকৃতি দেন। দ্বিতীয় হলো আপনি সেই স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করেন, ক্ষমা চান। তৃতীয় হলো ভবিষ্যতে এরকম ভুল না করার জন্য অঙ্গীকার করতে হবে, শপথ করতে হবে। ভালো, তিনটি শর্ত মনে রাখেন। দেখেন, আমার যারা মদিনাতে গেছেন, মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাত, যেটা নবীজি যেখানে শুয়ে আছেন রওজা মুবারাকের পাশে, অল্প জায়গা, মদিনার মসজিদের মূল জায়গা, মসজিদ নববীর প্রথম যে জায়গাটি তৈরি হয়, এটাই মূলত রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতের ভিতরে যে খুঁটিগুলো আছে, স্পেশাল খুঁটিগুলোর নাম লেখা, উস্তুনায় আয়েশা, উস্তুনায় তওবা, উস্তুনায় শরীর, উস্তুনায় হাস, উস্তুনায় উফুদ লেখা আছে, উস্তুনায় হান্নানা লেখা আছে, গোল করে সবুজের ভিতরে বাঁকা বাঁকা আরবি অক্ষর ক্যালিগ্রাফি দিয়ে লেখা। এখানে একটা তওবার নাম উস্তুনায় আবি লবাবা অবলিক উস্তুনায় তওবা, মানে তওবা খুঁটি, তওবা পিলার, পিলারের নাম। তো এই পিলারটার নাম তওবা পিলার কেন? একজন সাহাবী আবু লুবাবা একজন সালিশদার নেতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সালিশে পাঠিয়েছিলেন। সেখানে তার একটু ভুল হয়ে গেছে, কথা বলতে বলতে নবীজির মিশনের একটি তথ্য বলে ফেলেছে। সেখানে কিছু ইহুদিরা ছিল, সে নিজে নিজে বলল, আমার এই কথাটা বলা ঠিক হয়নি, ভুল হয়ে গেছে। নিজেই বুঝেই মদিনার মসজিদ নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। বিশ্বনবী তার থেকে মুখ ঘুরিয়ে নিলেন। লোকটি অবাক হলেন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন, সে অপার দিকে চেয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। নবীজি মুখটা আর এক দিকে ঘুরাই নিলেন। আবার সাহাবী ঘুরে আসা অন্য পাশে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন। নবীজি তার কথার জবাব দিলেন না। এরপরে ওই সাহাবী নামাজ আনতে নবীকে সালাম দিলেন, বিশ্বনবী তার সালামের জবাবও দিলেন না। অবাক ব্যাপার। আবু লুবাবা বুঝলেন আমার মারাত্মক ভুল হয়েছে, নবীজি অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। এই ভুলের স্বীকৃতি তিনি দিলেন। শুধু তাই দিলেন না, সেই ভুল, সেই অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য নিজে একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বড় রশি নিলেন, দড়ি নিলেন। যেই পিলারটার নাম উস্তুনায়ে তওবা, ওই পিলারে দড়ি দিয়ে নিজেকে বাঁধলেন, পুরা দেহটাকে ওই পিলারের সঙ্গে বেঁধে ফেললেন। সেই জমানায় তখন তো এরকম ইট সিমেন্টের, রড সিমেন্টের পিলার ছিল না, খেজুর গাছের পিলার। ওই পিলারে দড়ি দিয়ে নিজেকে বাঁধলেন। যখন আজান হতো, নামাজের জামাত দাঁড়াতো, তার সন্তান এসে দড়িটা খুলে দিত। সাহাবীরাও কথা বলতো না, নবীজি কথা বলতেন না, তার সাথে সালাম বিনিময় কেউ করতেন না। ওই ছোট্ট বাচ্চা এসে দড়ি খুলে দিতেন, নামাজটা আদায় করতেন, আবার দড়ি দিয়ে বেঁধে নিতেন। এইভাবে একদিন, দুদিন, 3 দিন নয়, চলতে থাকলো। শরীরটা ফুলে গেল, চোখগুলো কেমন কেমন হয়ে গেছে, গোটা দেহ ফ্যাকাশে হয়ে ফুলে পড়েছে, পা হাত পা সব ফুলে গেছে। 7 দিন চলে কাঁদতে কাঁদতে সেন্স হারানোর মতো অবস্থা তার। 7 দিন পরে আল্লাহর নবী তার কাছে এসে সালাম দিয়ে বললেন, আবু লুবাবা, তোমার তওবা কবুল হয়ে গেছে। এটার নাম তওবাতুন নসুহা, খাঁটি তওবা। আমরা আমার জবানে, আমার জীবনে, আমার কর্মে কত ভুল করি, আমরা হিসাব করি না। এমনি তো পাপের সঙ্গে কিছু না কিছু সম্পর্ক, ভুল ত্রুটি হয়ে যায়। আর মারাত্মক ভুল হচ্ছে আল্লাহর তরিকা বাদ দিয়া মানুষের তরিকায় চলা, ঠিক না বে ঠিক? কোনো সুযোগ নেই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া বিধান ইসলাম মতবাদ, ইসলাম বাদ দেওয়া দ্বারা অন্য মতবাদের পিছনে যায়,
অন্য মতবাদের পিছনে দল পার্টি রাজনীতি করে বেড়াবে, তালাশ করে ঘুরে ঘুরে বেড়ায়। আমার আল্লাহ পাক বলেন তার জীবনের কোনো ইবাদত, কোনো বন্দেগী লান ইকবালা, মোজার সিগার আগে লান ব্যবহার করা, কশিন কালো তোমার কোনো বন্দেগী কবুল হবে না। তুই যতই সালাত আদায় করো, সালাত কবুল হবে না। রমজানের সিয়াম পালন করো, সিয়াম কবুল হবে না। হজ আদায় করো, হজ কবুল হবে না। দান সৎকার কবুল হবে না। মাদ্রাসা বানাও, মাদ্রাসা কবুল হবে না। মসজিদ বানাও, তোমার ইবাদত কবুল হবে না। একটি সওয়াব তোমার আমলনামায় যাবে না। কারণ তুমি আল্লাহর তরিকা, ইসলামের ইজাম বাদ দিয়া, ইসলামের দল বাদ দিয়া, আল্লাহর দল বাদ দিয়া, কোরআনের দল বাদ দিয়া অন্য পিছনে ছুটবে। অন ইসলাম আমেরিকার গোলামি করবে, চায়না রাশিয়ার তন্ত্র মন্ত্র কমিউনিজম মানবে, দিল্লির সেকুলারিজমের দল পার্টি রাজনীতি করবে। আল্লাহর কাছে সিজদা দেওয়ার দরকার নাই। স্পষ্ট কথা আল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, ভুল বুঝেন না। আজকে রাগ করতেছেন, কবরে যাইয়া কিন্তু বিপদে পড়বেন। ঠিক নেবে ঠিক? কবরে যাইলে জিজ্ঞেস করা হবে মা দিনুকা, প্রশ্ন তিনটা হবে। মান রব্বুকা মান নাবিয়ুকা মা দিনুকা। তোমার রবকে, আইনদাতাকে, বিধানদাতাকে, কার আইন মানছো, কার বিধান দুনিয়ায় মানছো? আল্লাহ বিধান মানছো, তাহলে আল্লাহকে রব মানছো। আর যদি বাবার বিধান মানব, দিদির বিধান মানব, অন্য দাদাদের গোলামি করো, সেকুলারিজম মানছো, অমুক ইজাম মানছো, ঠিক নেবে ঠিক? নেতা নেত্রী হুকুম মেনে চলতে আর মৌলবীদের পরে রুখে দাঁড়াইছে। এখন মার রব্বুকা কার কথা কইবা? যে আল্লাহর আইন মানতে চায়, আল্লাহর শাসন চায়, সে বলবে আল্লাহ রব্বি। কথা কন। আর যে অন্য নেতা নেত্রী আইন মানে, সে তার নাম বলতে বাধ্য হবে, কিন্তু বলতে পারবে না ফেরেশতার ভয়ে, তখন বলবে লা আদরি। এই মহাসত্য কলিজা সহ্য হয় না, দুনিয়ায় এই কথাগুলো সহ্য হয় না। কবরে যাও, সাদা কাপড়ে চকলেট হয়ে কবরে যাও, তারপরে বুঝবে জোড়নটা কি। মান নাবিয়ুকা, তোমার নবীকে। নবী শব্দ অর্থ মেসেঞ্জার। নবী শব্দের অর্থ মেসেঞ্জার, সংবাদদাতা, বাণীবাহক, নেতা। তুমি নেতৃত্ব কার মেনেছ? তুমি মেনেছ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে মেনেছ। কতক্ষণ? আল্লাহ কায় মিল্লাত আবিকুম ইব্রাহিম। তুই মানতে পারো নাই, তুই মানছো আমার বাবা হলো জাতির পিতা। কতক্ষণ? কোরআন কয় ইব্রাহিম জাতির পিতা, আর তুমি বলো অমুক তোমার জাতির পিতা। কোথায় তোমার ঈমান? তোমার ঈমান জিরো। ঈমান সোজা করো, তওবা করো। ঠিক না বে ঠিক? 3 নম্বর পদ মা দিনুকা, তোমার মতবাদ কি? দিন মানে মতবাদ। দিন শব্দ অর্থ ধর্ম, এটা ভুল। দিন অর্থ কমপ্লিট কোড অফ লাইফ। দিন অর্থ মতবাদ, দিন অর্থ জীবন ব্যবস্থা। তোমার দেশের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কি ছিল? আইন আদালতে জীবন ব্যবস্থা কি ছিল? কথা কোন ঠিক নেবে ঠিক? তুই মানছো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্ম যার উৎসব সবার। আমার এক বন্ধু একদিন বয়ান করছে, তাহলে ঠিক আছে, গাছ আমার, ফলগুলো সবার, খাইতে দাও। আরো নিচু ভাটায় বলল, বিয়ে আমার, বউ সবার। তাহলে বিয়ে যার, বউ, গাছ যার, ফল, ধর্ম যার, উৎসব তা। এই যে উল্টা পাল্টা থিওরি মাইনা মানুষের তৈরি ইজম মানছ, ঠিক না বে ঠিক? কমিউনিজম, সমাজতন্ত্র মানছ, যেখানে দেয়ার ইজ নো গড, বিশ্বাস করতে হয়। আবার তুই মুসলমান দাবি করবা কোন অধিকারে? কবরে ঢোকো, মা দিনুকা, কৈফিয়ত দিতে পারবা না, ঠিক না বে ঠিক? দিন একমাত্র ইসলাম, তোমার জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। রাষ্ট্র চলবে ইসলাম দিয়া। ইসলামের বাইরে কোন তন্ত্র, বাবার তন্ত্র, মেভার তন্ত্র, দিদির তন্ত্র, মুজিব তন্ত্র, জিয়া তন্ত্র, হাসিনা তন্ত্র, খালেদা তন্ত্র, নিজামী তন্ত্র, কোন তন্ত্র চলবে না।
প্রাণ ভরে কথা শোনেন, তাফসিরে যান। ওই আয়াত, যেই আয়াত আমি তেলাওয়াত করেছি তিনটা, সেখানে যাব। মেহেরবানি করে কথা স্পষ্ট কথাগুলো শুনবেন দয়া করে। রাজি আছেন তো সবাই? মন খারাপ করেন, শোনেন। যে তিনটা আয়াত আজকে অর্থসহ তেলাওয়াত করে শুরুতে, সূরা তওবার। এই আয়াত কটা নাজিল হয়? সূরা তওবা মাদানী সূরা। আমরা শুরুতে কথা বললাম সূরার নামকরণ, তাফসিরে মূলনীতি আছে, নামকরণ থেকে আলোচনা করা, শানে নজুল আলোচনা করা, তারপরে তাফসিরে যাওয়া। ঠিক না বে ঠিক? আমি তো সিস্টেম মোতাবেক চলার চেষ্টা করছি। আমরা তাফসির যে ক্ষুদ্র জ্ঞান, বেশি জ্ঞান না, যেটুকু আছে তাফসির করার চেষ্টা করি, ঠিক না? তবে প্র্যাকটিক্যাল কথা বলি। এই জন্য অনেকে মনে করে রাজনীতি ছাড়া বোঝে না, কিন্তু জানেই না বিশ্বনবীর সাহাবী যিনি রইসুল মুফাসসিরিন, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই। তিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন সাহাবীদের ভিতর। উনি বলছেন তাফসিরের মূলনীতি হচ্ছে ইন্না জামানা ইউফাসসিরুহুল কোরআন। যুগ জমানা প্রেক্ষাপটের ওপরেই হবে তাফসির। আর এই যুগ জমানা প্রেক্ষাপট বাদ দিয়ে যারা তাফসির করতে আসবে, ওগুলো সঠিক তাফসির কারক নয়। এখন আসেন শানে নজুলে চলে যাই। এই আয়াতগুলো নাজিল হয় বদর যুদ্ধের পরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করছেন, আমার বাবা নবীজির চাচা হযরত আব্বাসের শানেই, তার কথার প্রতি উত্তরেই আল্লাহ আয়াতগুলো নাজিল করেছিলেন। আল্লাহু আকবার। কেন? বদর যুদ্ধে ইতিহাসে গেলে আমার মূল কথা আসবে না। ভাই রাগ করছেন নাকি? কোন খারাপ? এক নম্বর। আচ্ছা, বলছিলাম তো ব্যাপারটা কি, বদর যুদ্ধে বিজয় হলো মুসলমানদের। বিজয় হয়েছিল না? আবু জেহেলদের পতন হলো কি হলো না? আবু জেহেলকে মারার পরে যেই কূপের ভিতরে পুঁতি উল্টো করে পুঁতি রাখা হলো, ওখানে যে থুতু নিক্ষেপ করা হলো সুন্নত। কি কন? আমরা যাই, প্রতি বছর তো যাই, দেখে আসি, থুতু মাইরে আসি, পাথর মাইরে আসি। আমার ভাইরা, আবু জেহেল নেতা বদর যুদ্ধে মারা গেল। তার বাড়িটা ছিল মক্কা শরীফের গায়ে, নবীজির ঘরের আগে, কাবার পথে। যারা গেছেন দেখেছেন ওই জায়গায় এখন হাম্মাম শরীফ, টয়লেট। কতগান কি টয়লেট। প্রিয় বন্ধুরা, আমি সে লম্বা কথায় যাচ্ছি না, সুযোগ হলে পরে আসবো। আসেন এখানে শানে নজুলটা শুনি মনোযোগ দিয়ে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বাবা বদর যুদ্ধে ছিলেন কাফেরদের দলে, আবু জেহেলদের দলের সৈনিক সেনাপতি ছিলেন। উনি গ্রেপ্তার হলেন। আবু জেহেলদের বাহিনীর ৭০ জন আবু জেহেল সহ মারা গেল, ৭০ জন বন্দী ছিল গ্রেপ্তারদের ভিতরে উনি ছিলেন। কিন্তু ভদ্র মানুষ, ধনী মানুষ, শৌখিন মানুষ, তার গায়ের জামায় ওই সময় যে গায়ে যে জামা ছিল গ্রেপ্তাররত অবস্থায়, ওই জামার বোতামগুলো 40টা বোতাম ছিল তার স্বর্ণের বোতাম। এখন ইবনে মাসুদ তাকে ধরে নিয়ে আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বোতাম সহ ওই গনিমত কিন্তু আমার পাও না। আচ্ছা ঠিক আছে, তুই থাম। তো বাধা ছিল, সারা রাত কাতরাইছে। এক পর্যায়ে বলছে আলীকে দেখে, আলী, তোমরা আমাদেরকে বেঁধে কষ্ট দিচ্ছ, আমাদেরকে খারাপ বলছো কেন? আমরা কি খারাপ? আমরা কাবা ঘরের সেবা করি, আল্লাহর ঘরের দেখাশোনা করি, হাজিদেরকে পানি পান করাই, আমরা কেমনে খারাপ হলাম? আমরা আল্লাহর ঘর বানাইলাম, সুন্দর করে সাজাইলাম, ওই ঘরের সেবা করি, আবাদ করি, হাজিদেরকে পানি পান করাই, কত ভালো কাজ করি। তোমরা আমাদের ধারে কাছে কেউ? আমাদের মতো কাজ কি তোমরা করো? আমরাই তো শ্রেষ্ঠ। আমরা আল্লাহর ঘর দেখি, মসজিদ দেখি, মাদ্রাসা দেখি, হাজিদের খাওয়াই, হজ করি, কত ভালো ভালো কাজ করি, আমরাই তো শ্রেষ্ঠ। হযরত আলী বলেন, চাচা না না না, আমরা ঈমান এনেছি, হিজরত করেছি, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে কাজ করি, আমরাই সেরা, আমরাই শ্রেষ্ঠ। এই দুইজনের কথার মাঝে হযরত জিবরিল আমিন এই আয়াতগুলো নিয়ে নাজিল হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনায় দেন, আজাআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি
সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ নাজিল করলেন, তোমরা কি মনে ভেবেছ শানে নুজুলটা বোঝেন? হযরত আব্বাস সহ যারা বন্দী ছিলেন, যারা ওই মতের মত ছিল, যারা মনে করতে আল্লাহর ঘর মসজিদ দেখাশোনা করলেই বড় ইবাদত বন্দিগি হয়ে যায়, বড় ইমানদার হয়ে যায়, আল্লাহ তাদেরকে বলছেন, তোমরা কি মনে করেছ আল্লাহর ঘরের আবাদ করা আর হাজিদের দায়িত্ব পালন করে, হাজিদেরকে পানি পান করাও, হজ করাও, এই কাজটাকে তাদের সমান মনে করো নাকি? যারা ঈমান আনলো, হিজরত করলো এবং জিহাদের ময়দানে জান প্রাণ নেয়া জিহাদ করে বাতিলের মোকাবেলা করে, তাদের সমান ভাবো? না না, সমান নয়। যারা সমান ভাবতো তারাই তোমরা হলো জালেম। কে বললেন? এটা জোরে বলেন, কথা কার? আরো জোরে বলেন, কার? ও ভাইরা আমার, এই জমিনে এমন মানুষের সংখ্যা কম নয় যারা মসজিদের সেবা করে, মসজিদ দায়িত্ববান করে, মসজিদ কমিটির লিডার নেতা, দান সৎকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, বলে আমরা বড় বড় মডেল মসজিদ বানালাম, ইসলামী ফাউন্ডেশন বানালাম, কত কিছু করলাম। আমরা কম করি নাকি? কতক্ষণ আছে না নাই? জোরে কন, আরো জোরে কন। কিন্তু আবার ওই যে আব্বাসরা যেমন আল্লাহর ঘর কাবা তৈরি করে সেবা করেছে, অথচ নবী মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধে এসেছে। কতক্ষণ? একদিকে কাবা ঘর নির্মাণ করেছে, অপরদিকে নবী মুহাম্মদ আর ইমানদারদের বিরুদ্ধে যুদ্ধে এসেছে। কথা জানেন কি? যুদ্ধে আসার সময়, বদর যুদ্ধে যাবার সময় আবু জেহেল তার 1000 সেনাদল নেয়া কাবা ঘর তপ করলো। প্রথমে তপ করলো, কাবা ঘর তপ করছে আবু জেহেল, যুদ্ধের সেনাপতি, কাফেরদের সেনাপতি। তার 1000 সঙ্গী সাথী নিয়ে কাবা ঘর তপ করলো। কালো পাথরের চুমা খাইয়া মুলতাজিমে বুক লাগাইয়া দোয়া করতেছে। মুলতাজিম যেটা কাবার যেই কর্নারে কালো পাথর, তার পাশে কাবার দরজা, কালো পাথর আর দরজা, মাঝখানে ওয়ালটুকু, দেয়ালটুকুর নাম মুলতাজিম। এই মুলতাজিমে বুক লাগাইয়া আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, ওগো কাবার মালিক, আমরা তোমার ঘরের মর্যাদা রক্ষা করি, আমরা তোমার ঘর আবাদ করি, দেখাশোনা করি, আমরা যুদ্ধে রওনা দিচ্ছি। কার কাছে কয়? জোরে কর না, কার কাছে? তার দোয়া করতেছে, চোখ দিয়া পানি গড়ায় পড়তেছে। আহারে, তখন আমরা দেখলি মনে কত, ওরে বাবারে আল্লাহর কত বড় গোলাম দেখো, তাই না? আমরা তখন মনে কর তাহাজ্জুদ পড়া লোক দেখছি, হ্যাঁ? কিন্তু তাহাজ্জুদ পড়ি, দোয়া করি যে নবীর বিরুদ্ধে যুদ্ধে যায়, মারতে যায়। কতক্ষণ মিলাই দেখেন মেলে কিনা? কতক্ষণ মেলে কিনা দেখেন। আবু জেহেল কাঁদে, আল্লাহ ও কাবার মালিক, আমি তো তোমার ঘরে মোতাওয়াল্লি, আমি তো কাবা ঘর কমিটির চেয়ারম্যান, সভাপতি, তোমার কাছে ফরিয়াদ করি যে তোমার আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া চলে গেল মদিনায়, সেই মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে রওনা দিচ্ছে। কি সুন্দর দোয়া, কথা খাওয়া, আরে জুতির দোয়া। আমি কই আল্লাহর কাছে কিছু ভাইরাল দোয়া আছে না? নাই, কিছু ভাইরাল দোয়া আছে, তার মধ্যে এটা একটা। এ ভাইরাল দোয়া, দোয়া করে আল্লাহর কাছে। আল্লাহ পাক কয়, কি ব্যাপার, তুই চাস কি? তোর মনের কামনা বাসনা কি তাই কয়। ও বলতে বলতে, দোয়া করতে করতে পরিশেষে বলে, আল্লাহ ও কাবার মালিক, তোমার কাবা ঘরের পক্ষে যারা, তোমার পক্ষে যারা, তুমি তাদেরকে বিজয় দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরো ধরে গান সুবহানাল্লাহ। ও দল বলে 1000 সেনা দল বলছে আমিন, আর হাজার হাজার ফেরেশতা কয় আমিন। আল্লাহ কয় কবুল করে নিলাম, যা বদরের মাঠে যা। ও ভাইরা আমার কথা কর, আল্লাহ কত যা তোর খেলা হবে, যা খেলা হবে, যা না যা বদরের মাঠে যা, আমি আল্লাহ সব রেডি করে রেখেছি, সব রেডি, চইলা যা। তাই বলছিলাম ভাইরাল দোয়া কবুল হয়। আবু জেহেলের দোয়া কবুল হয়েছে মুলতাজিমি। যদি কোনো দিন কাবা শরীফে যান, ভাগ্য হয় ওই মুলতাজিমি বুকটা লাগায় একটু দোয়া করিয়ে আসবে, তা দোয়াটা যেন ভালো দোয়া হয় নাকি, বেরং উল্টা পাল্টা, সাবধান থাকেন। দেখেন ওরা কাবা ঘরের নেতা, ঠিক না বেটি? কাবা ঘর তৈরি করেছে, কাবার মর্যাদা কত, কাবা শরীফের মর্যাদা কত। ওখানে 1 রাকাত নামাজ আপনার মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমান। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন। তাহলে আপনার মসজিদের সভাপতি আর কাবা ঘরের সভাপতি দুইজনের মর্যাদা কত কম বেশি? মাঝখানে কত? লক্ষ গুণ। এই মসজিদের সভাপতির যদি একটা মর্যাদা হয়, ওর মর্যাদা 1 লক্ষ গুণ, ঠিক না ঠিক? তাহলে ওই জায়গার ওই মসজিদ কমিটির সভাপতি হলো আবু জেহেল। কাবাগার নির্মাণ সব শুরু করে দেখাশোনা করত। এখন আপনি চিন্তা করেন, কাবাঘর বানাইয়া যদি আল্লাহর কাছে অপরাধী হইয়া যায়, কি জন্য অপরাধী হইল, কি কারণে? কোরআন বলছে ওরা সেকায়াতুল হাজ, হাজিদের খেদমত করেছে, ইমারাত আল মসজিদুল হারাম, মসজিদে হারামের দেখাশোনা করেছে। তারপরে ওরা কাফের মুশরিক কেন? 3টি মৌলিক কারণ। 1 নম্বর, তারা সেখানে আল্লাহর সঙ্গে শরীক বসায়া মূর্তি পুতুল ঝুলাইছে, ঠিক না বেটি? শিরিক করেছে। শিরিকের গুনাহ মাফ হবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করেন না। শিরিক বাদে যত গুনাহ করো, তওবা করলে মাফ হবে। কবিরা গুনাহ তওবা করলে মাফ হবে, শিরিকের গুনাহ মাফ হবে না। 1 নম্বর, তারা পুতুল লাগাইছে, শিরিক করছে। 360টা বানাইছিল, কয়টা? এখন তো 3060টা ঢাকা শহরে ছিল, কিছু কমিয়ে গেছে, কিছু কমিয়ে গেছে। সারা দেশের জেলায় জেলায়, শহরে শহরে, থানায় থানার সামনে মূর্তি ভাস্কর্য বানাইলো কারা? তাহলে ওই জায়গায় যারা ঝুলাইছে আর এই জায়গায় যারা ঝুলাইছে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? জোরে কোন আছে? তো এই কথা বললি যার কলিজা জ্বলে, ওর কলিজা কেউ আবু জেহেলের কলিজা। বরং তো অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, যা এটা তো মারাত্মক ভুল, শিরিকের গুনাহ, ভাস্কর্য বানানো কেমনে করলাম মুসলমান? তওবা করে ফিরে আসো, নইলে তোমার জীবন সব ইবাদত বরবাদ, সব নেকি বরবাদ। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা দেখেন, কামান আমানা, তাদের সমান হবে না যারা ইমান আনছে। ইমান যখন আনছে যে সাহাবীরা নবীজির কাছে, ইমান আনার মূল শর্ত কি জানেন? মূল শর্ত কি? ইমান আনার মূল শর্ত কি? ভালো করে শোনেন ভাইরা। ইমান আনার শর্ত হলো, কোরআন বিশেষভাবে একটা বলেছে, আর আল্লাহর নবী সহিহ বুখারীর 16 নম্বর হাদিসে 6টা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত 256 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ঈমান তুমি আনবি, কালেমার ঘোষণা দেবার আগে ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করবে, তারপরে কালেমার ঘোষণা তো ঈমান আনক। তা তাগুত কারা? তাগুত শব্দের অর্থ হলো, তাগুত মানে বিদ্রোহী শক্তি, যে আল্লাহর আইন নিজে মানে না, অপরকে মানতে দেয় না, সে হলো তাগুত। ভালো করে বুঝেন, যারা তাফসীর বুঝে যান,
যে আল্লাহর আইন নিজে মানে না, অপরকে মানতে দেয় না, সে হলো তাগুত। দ্বিতীয় অর্থ হলো যে আল্লাহর আইন বাদ দিয়ে নিজে আইন রচনা করে মানুষকে পরিচালনা করে রাষ্ট্র চালায়, সে হলো তাগুত। তৃতীয় অর্থ তাগুত অর্থ শয়তান, কারণ শয়তান আল্লাহর আইন বাদ দিয়া নিজের মন গড়া মতে মানুষকে চালাতে চায়। কথা কন, এবার বোঝেন তাগুত কারা বলেন? যারা এই জমিনের রাষ্ট্রীয় ক্ষমতায় প্রশাসনে বসে আল্লাহর আইন পছন্দ করে না, মানুষের তৈরি আইন দিয়ে সরকার প্রশাসন আইন আদালত চালায়, তারাই হলো তাগুত। জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর আইন দিয়ে চলতে হবে, অন্য কোনো আইন দিয়ে চলতে পারবে না। রাজি আছেন না নাই? জমিন কার? আল্লাহ আল্লাহ খলকল আমরু, এই জমিন যা সৃষ্টি, যার আইন হবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে আল্লাহর হুকুমত ছাড়া কার হুকুমত চলবে না। যেরকম ঠিক না বে ঠিক? যা চলে গেছে অতীতের হিসাব দিকার বাদ, এখন থেকে কথা হলো প্রধান উপদেষ্টা বলেছেন মদিনা সনদ দিয়ে চলবে, আমরাও সেটা দেখতে চাই। ওই আইন আদালত রাষ্ট্র সরকার আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে, কোরআনের বাইরে চলতে দিয়ে হবে না, হবে না, হবে না। আল্লাহর ঘোষণা, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা হলো কাফের। ধরে বলেন ঠিক না বে ঠিক? এ কথা কার? আরো ধরে কার? আমি আজকে টিভির পর্দায় দেখছিলাম প্রধান উপদেষ্টা যে উপদেষ্টা পরিষদে মিটিং করেছেন, উনি যে চেয়ারে বসেন, চেয়ারের পিছনে ওয়ালে ওপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লেখা দেখলাম, মনটা ভরে গেল। তবে আমার কথা আছে, আজকেরই দেখলাম রিপোর্ট, দেখলাম রায় হলো, ট্রাইব্যুনালে একটা রায় হয়েছে, জুলাই 36 জুলাই গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হয়েছে। কতক্ষণ? সাবেক স্বৈরাচার সহ 46 জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কারণ কি? যে গণহত্যা চলেছে, আপনি দেশের নাগরিক যদি হন, বাংলাদেশের মানুষ যদি হন, আপনার কলিজায় ব্যথা লাগার কথা। জোরে বলেন ঠিক না বে ঠিক? আবু সাইদ যখন দাঁড়িয়েছিল, প্রশাসনকে বলছে মারো গুলি, মারো গুলি, আর সেই বুক পাতা গুলি তাকে গ্রেপ্তার করে করতে পারত, কিন্তু পাইকারি হারে গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে দিল। যারা, তাদের বিচার কেন হবে না? আমার ভাই ও বন্ধুরা, এইভাবে আবু সাইদ তাহমিদ সহ দেশে হাজার কলিজার টুকরা ছেলেদের বুকের তাজা প্রাণ কেড়ে নিয়েছে। রাজধানী ঢাকা শহরে প্রতিটা আন্দোলনের সাথে পিছিয়ে আমি ছিলাম, আমি দেখেছি কিভাবে পাইকারি হারে গুলি হয়েছে, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে, ট্রন দিয়ে গুলি হয়েছে। এই গুলি কেন? বাংলাদেশের মানুষ তোমরা কিভাবে গুলি করে আমাদের সন্তানকে হত্যা করতে পারলে? এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অন্যায়, এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে খুনি বাংলার ইতিহাসে আর কখনো জন্ম নেয়নি। কতক্ষণ ঠিক নেবে ঠিক? অতএব বিচার হতে হবে। আমরা বলবো, তাজুল ইসলাম অ্যাডভোকেটের সাথে আমার সাক্ষাতে যে কথা বলেছি, প্রধান প্রসিকিউটর বিচারপতিদের বলবো, এখন ওই সমস্ত আইন বুঝি না। বাংলার জমিন 92 মুসলমানের জমিন। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি, বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা মিডিয়াগুলো ছড়িয়ে দাও, এটা 92% মুসলমানের জমিন, হাজার হাজার ওলিয়া উলিয়ার জমিন, 4 লাখের উপরে মসজিদের জমিন। আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এদেশের ওই আদালতে বিচার হতে হবে, আল্লাহর কোরআন দিয়া বিচার হতে হবে, কিসাসের বিচার হতে হবে, খুনের বিচার। খুন আমরা দেখতে চাই। কারা কারা চাই? 2 হাত তুলে দেখেন তো।
আমার প্রিয় হাজিরিন, মন খারাপ করছেন? আসেন এবার সে হাদিসটায় যায়। বিশ্বনবী যে ঈমান গ্রহণ করতেন, বুখারীর যে বর্ণনা পরিষ্কার দেখুন। আপনারা অ্যাপস থাকলে হাদিসের পাতায় চলে যান। লাইলাতুল আকাবার দ্বিতীয় রজনীতি যখন বিচার হয়, এই ঈমান আনা হয়, মদিনা থেকে আসা ৭৫ জন সাহাবী ঈমান আনেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লিডার ছিলেন, নকিব ছিলেন। উনি বলছেন, নবীজি বললেন বাইউনি, ঈমানের কালেমা পড়ানোর আগে নবী বলছেন বাইউনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়ালা তুসরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাফতারু বিবুহতানিন ওয়ালা তাসাউ ফি মা'রুফিন। নবী বললেন, ভালো করে ঈমানদাররা কথাগুলো শুনে যান, নোট করে যান। আমার হাতে হাত থেকে ৬টা শর্তে অঙ্গীকার করো। কথা বুঝতে পারছেন না? মন খারাপ করছেন? এ যুবক, এ কালো গেঞ্জি যুবক, এই যুবকরা দাঁড়াই লিখেন, বস, কথাটা শোন বাবা, আগে শূন্য থেকে বাড়ি দেন। কালেমা জন্মসূত্রে বংশসূত্রে কালেমা বড় মুসলমান। বাপ মা একটু চামড়া কাটিয়েছে আঘাত থেকে, নইলে মুসলমান হতে পারতিস না মনে হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ রসুল বললেন বাইউনি, আমার কাছে আগে অঙ্গীকার করো কালেমা পড়ার আগে। ১ নম্বর, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তোমরা শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? জোরে বলেন, শিরিক করতে পারবে না। কামান আমার ঈমানের আনার মৌলিক শর্তের গুরুত্বপূর্ণ শর্ত হলো ১ নম্বর শর্ত, শিরিক করতে পারবে না। যারা শিরিক করে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। যারা মূর্তি ভাস্কর্য বানায় ওদের পিছনে থাকতে পারবে না। যারা মূর্তি রাজত্ব কায়েম করেছে, ভাস্কর্য রাজত্ব কায়েম করেছে, ওদের দল তুমি করতে পারবে না। ১ নম্বর শর্ত। ঠিক না বে ঠিক? ২ নম্বর, তুশরিকু, তোমরা চুরি করবে না। কার কথা? জোরে কানে কার কথা? তোমরা চুরি করবে না। চুরি দুর্নীতি আছে না নাই? বাংলাদেশে লক্ষ হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা, লাখ লাখ হাজার কোটি টাকা, এমনি ২-১ কোটি টাকা না, লাখ লাখ হাজার কোটি টাকা চুরি হয়েছে, পাচার হয়েছে। কিছু টাকা পাচার করা, কিছু টাকা ব্যাংকে আনার সুযোগ হয়েছে, অল্প কিছু এসেছে, বহুত বাকি। ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলেছে ব্যাংক ডাকাতি করে। ঠিক না বে ঠিক? জোরে খান, আমার দেশের এই চুরিকে আমরা মেনে নিতে পারি? ওই যে দরবারের বাবা, এস আলম গ্রুপ, সামিট গ্রুপ, ইউনাইটেড গ্রুপ, বসুন্ধরা গ্রুপ সহ অনেক গ্রুপ, তারা চুরি করেছে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক ডাকাতি করেছে। এছাড়া আরও অনেক আছে। দুর্নীতিবাজ ঘুষখোর, দুর্নীতিবাজ ঘুষখোর অফিসার নেতা লিডার, গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত যারা চুরি দুর্নীতি মারিং কাটিং করেছে, করে নাই? জোরে বলেন না কেন? এই চুরি করতে পারবে না। ঈমানের শর্ত শুধু না, যদি চুরি করে তার শাস্তি কি ইসলামের? জোরে বলেন। আস-সারিকু ফাক্তু আইদিয়াহুমা। আমরা পরিষ্কার বলবো, অন্তর্বর্তী সরকার যারা আছেন, সত্যি শুধু টাকা বিদেশ থেকে পাচার করার টাকা শুধু ফিরায় আনা নয়, যারা এই চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, ঘুষের রাজ্য কায়েম করেছিল, এই চোরদেরকে আল্লাহর আইন দিয়ে বিচার করে আগে হাত কাটুন। কথা বলেন। ১টা ২টা হাত কাটা শুরু করেন, আগামী প্রজন্মের মাঝে বাংলাদেশের কোন নেতা, কোন অফিসার ১টি টাকা চুরি দুর্নীতি করবে না। আইন কার? জোরে বলেন না কার? আমার ভাইরা, বন্ধুরা আমার, সরাসরি কোরআনের কথা একটু প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে চাই, শুধু শুনি বাড়ি মুখস্থ করে তেলাওয়াত করতে চাই না। আল্লাহ নবী বললেন ৩ নম্বর শর্ত হলো ওয়ালা তাজিনু, তোমরা জিনা করবে না। আর কোরআন বলছে ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যাবে না। কার কথা? আল্লাহ পাক বললেন, নির্দেশ দিলেন, ও বন্ধুরা, এই জামিনে জিনা ব্যভিচার ধর্ষণ খুব হয়েছে। কত মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, কত মেয়েকে ধর্ষণের শিকার করে অন্যায় অপরাধ করে হত্যা করেছে। এ পর্যন্ত তাদের বিচার হয় না।
প্রকাশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সোনার ছেলে নেতা 100 মেয়েকে ধর্ষণ করে আনন্দ মিছিল করলো, ঠিক না বে ঠিক? তার বিচার হয় নাই, মামলাও হয় নাই, তার গালে হলো রসগোল্লা। আর যারা ধর্ষণ করে নাই জীবনে, ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দিলেন, ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই সকল ব্যক্তি আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে ধর্ষণের মামলা দিয়ে তাকে জেলে আজীবন আমৃত্যু সাজা দিয়েছিল। কতক্ষণ জোরে বলেন? উনি কি ধর্ষক ছিলেন? সম্পূর্ণ উল্টা অন্যায় করে তাকে ধর্ষক বানালো, খুনি বানালো। অবন্ধুরি হতে পারে না। তার কয়যুগ ছেলে মাসুদ ভাই বলেছে এখন হবে খেলা শুরু, ঠিক না বেঠিক? ট্রাইব্যুনালে শুরু হলো খেলা, যেটা তুমি বানাইছো ওইটা দিয়ে শুরু হলো, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীকে মেডিকেল ক্লিনিং করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা কন? পৃথিবী কাঁপানো কোরআনের পাখি, যার কণ্ঠ তামাম পৃথিবীতে বাজে, সেই আল্লামা সাঈদীকে যারা মেডিকেল ক্লিনিং করে হত্যা করেছে, ওদের বিচার এই জমিনে হওয়াই লাগবে, হওয়াই লাগবে। আমরা চাই কি না? দু হাত তুলে দেখান তো। আমার প্রিয় ভাই বন্ধুরা, ইমানের 6টা শর্ত আমি সংক্ষেপে বলছি। 3 নম্বর, সাইনওয়ালা তাকতুল আওলাদাকুম, তোমরা তোমার সন্তানদেরকে হত্যা করবে না। 4 নম্বর, তাফতারু বিবুহতানিন, তোমার কারো উপর মিথ্যা অপবাদ দেবে না, মিথ্যা অপবাদ দিতে পারবে না, ইমানের শর্ত। কিন্তু মিথ্যা অপরাধ, মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি হয়েছে কি হয় নাই? বিনা অপরাধে ক্রস ফায়ার হয়েছে কি হয় নাই? বিনা অপরাধে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে অসংখ্য আলেমকে। আমাদের কলেজের ছোট্ট বাগে আমির হামজা 3 বছর জেল খাটলো মিথ্যা মামলায়। কেন? কৈফিয়ত চাই, ঠিক নেবে ঠিক? আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়েছেন জেলখানায়। কোরআন সাথে আছে, দেখিয়েছেন এটা জিহাদি বই পাওয়া গেছে, কোরআন জিহাদি বই, ইসলামী বই, জিহাদি বই বানায়া যে মামলা দিয়েছেন, যারা জিহাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এই আয়াত শুনুন, জিহাদ ছাড়া জান্নাত নাই। আর জিহাদের নামে মামলা যারা দিয়ে অফিসাররা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর কাছে তোমাদের মামলা হয়ে গেছে। জিহাদি বই পাওয়া গেছে, আরে জুতির মামলা। আশ্চর্য, কোরআনের তাফসীর জিহাদি বই, তাফসীরুল কোরআন জিহাদি বই। আর এখন এই কথা বলা যাবে না। তখন বলেছি সেই আমলে, আর এখন বলা যাবে না। না পাইছোটা কি বিয়া মকের মুল্লুক পাইছো নি এখন? হ্যাঁ, আশ্চর্য হয়ে যায়। আমার মামলা দিল জয়পুরহাট, জানতে কি আসেন, গত 9 তারিখে খালাস পাইছি দীর্ঘদিন পর। 2 মাস জেল খাটছিলাম। কয়টায় বই এনে ওসি সাহেব টেবিলে পাতায় বলছে জিহাদি বই পাওয়া গেছে টিএন বাংলা সাংবাদিক সামনে। আমি কইলাম, ও যে আপনার টেবিলতে নিয়ে আসলে কি কন? এর চেয়ে বড় বহুতান অপবাদমূলক মিথ্যা হয়রানি মামলার কত দিয়েছ? কত লাখ লাখ মামলা দিয়েছ মিথ্যা, মিথ্যা পরা মিথ্যা। আপনাদের এখানে আশেপাশে শত শত মামলা নিয়ে বহু ভাই আছে না নাই? এখানে আছে না নাই? এই যে শফিকুল, মামলা কটা খাইছো? 2 হালি মামলা, 2 হালি, ডজন ডজন মিথ্যা মামলা। কতক্ষণ? ইমানের শর্ত, মিথ্যা অভিযোগ দিতে পারবে না। ভালো করে শোনো, যারা দিছো তওবা পড়ো, ঠিক কিনা কন? আমরা শুধু তওবা পড়ার সুযোগ দিলাম। 6 নম্বর, তাসাউ ফি মারুফিন, ভালো কাজে বাধা দিও না। ভালো কাজে বাধা দিতে পারবে না। কোরআনের মাহফিল হয়, ভালো সেমিনার হয়, বাধা দেওয়া যাবে না। কথা বলেন, যারা এই কাজে বাধা দেয় তারা কাফের মুশরিকের দল, কোনো মুসলমান হইতে পারবে না। আমার ভাই বন্ধুরা, আমি ওই ইমানের শর্ত আল্লাহ পাক বলেন, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এটা সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু
وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون আল্লাহ পরে আয়াতে বলে ঈমান আনলো এই শর্তে যারা ঈমান আনলো তাগুতকে অস্বীকার করলো মূর্তির রাজত্বকে প্রতিবাদ জানালো গুনাহ অর্জন করলো জিহাদের ময়দানে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেল আল্লাহ বলতেছেন আযামু দারাজাতিন ইনদাল্লাহ তাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ আয়াতের তাফসীর অন্য আয়াত জান আল্লাহ বলতেছেন সূরা আল ইমরানের ভিতরে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন আল্লাহ তোমরা কি মনে মনে ভেবেছো জান্নাতে ঢুকে যাবা আল্লাহ পাক জান্নাত দেবার আগে যাচাই বাছাই করবেন তোমাদের মধ্যে কারা জিহাদের ময়দানে কাজ করেছেন কার কথা তাহলে জিহাদের ময়দানে কাজ করছেন কিনা না দেখে জান্নাত হবে না যার আমলে জিহাদ নাই তার জান্নাত নাই যার জীবনে জিহাদের কাজ নাই জিহাদি আন্দোলন যে সব সাপোর্ট কমপক্ষে সাপোর্ট করে নাই কমপক্ষে সেই জিহাদের আন্দোলনের দলগুলোকে সাপোর্ট করে নাই তারা জান্নাতে কখনো যাইতে পারবে না কার কথা আমার বানানো কথা নয় কার কথা শুধু তাই না আল্লাহ বলে শোনাম এই জামিনে একটা আমল আছে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায় একটা আমল করলে কয়টা আমল জোরে কানলে কয়টা আর জোরে কান কয়টা একটা আমলে জাহান্নাম হারাম হবে জান্নাত ওয়াজিব হবে রাজি আছেন না নাই দেখে কারা কারা রাজি আছেন কোরআন শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم শোনেন ভালো করে একটা আমল করলে জাহান্নাম হারাম হ্যালো এই ইমানদারেরা একটা আমলের কথা বলবো কিনা যে আমলটা করলে জাহান্নামে যাইবি না জামের আগুন তোকে স্পর্শ করবে না জাহান্নামের আগুন হারাম হয়ে যায় শুনবেন না কথাটা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ঈমান আনো আল্লাহ রাসূলের প্রতি আর জিহাদের ময়দানে আমল করো জান আর মাল দিয়া কার কথা জোরে কর না কার সূরা সফের আয়াত যে আমলটা করলে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব সে আমলটার নাম কি জিহাদ জোরে কর ঠিক নেবে ঠিক আরো জোরে খান প্রিয় ভাই বন্ধুরা সুতরাং যেই জিহাদের মাঠে রক্ত দিয়ে আমার কলিজার টুকরা ছেলেরা বুকের তাজা কলিজা দিয়ে আমার দেশকে পুনর্স্বাধীনতা দিয়েছেন পুনর্জন্ম দিয়েছে সেই রাষ্ট্রে আবারও কালো সেই কালো থাবা নিয়ে কিছু লোকজন চেষ্টা পায় তারা চালাচ্ছে এই সুযোগ কি দেওয়া যাবে যেরকম যাবে না কোশ্চিন কালেও নয় আমরা পরিষ্কার করে বলতে চাই এই জমিন শাহজালালের জমিন শাহ মাকদুমের জমিন খান জাহানের জমিন শাহপানের জমিন আল্লামা সাঈদীর রক্তাক্ত জমিন এই জমিনে কোরআনের শাসন জারি হবে এর জন্য আগামী দিনে তৈরি থাকতে হবে বুকের তাজা রক্ত দিয়া কোরআনকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান রেডি আছে এই ভাইরা আওয়াজ হলো না এই মাঝখানে 3-4টা যুবক বসেন শোনেন মুরব্বীরা শোনেন এইরকম আওয়াজ নয়
এই বাংলার জমিন যখন প্রথম ইসলাম আসে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 17 জন মুসলমান তাকবীর দিয়েছিলেন, লক্ষণ সেন রাজপ্রাসাদ ছেড়ে পালিয়েছিলেন, ঠিক না ঠিক? গত 2 বছর আগে ভারতের কর্ণাটকে একটি মেয়ে মুস্কান, একটি মেয়ে তাকবীর দিল, ওই দাদা বাবুরা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়েছিল, পৃথিবীর কোটি কোটি মুসলমানের কলেজায় তিনি একটি আলাদা সৌরভ এনে দিয়েছিল, ঠিক না ঠিক? এক তাকবীর দেবেন, জমিন আলোকিত হবে, বাতিল আবারও যারা আছে লুকিয়ে লুকিয়ে পালাতে বাধ্য হবে। জবান খুলে বলেন, জবান খুলে। আমার ভাই বন্ধুরা, 3 লক্ষ আমেরিকান সৈনিকের মোকাবেলায় তালেবানদের মাত্র 70,000 ফাইটার তাকবীর নিয়ে রাজপথে নেমেছিল, পালাতে বাধ্য হয়েছে, ঠিক না ঠিক? আগামী দিন এই জমিনে প্রথম কাজ আমাদের শুরু, এখন থেকে শুরু করতে হবে। আগামী দিন এই বাংলার মাটিতে, পার্লামেন্টে, বঙ্গভবনে, সংসদে কোরআন পাঠাতে হবে। রাজি আছেন কারা কারা? আরো একবার তো হাত তুলে দেখায় দেয়। আল্লাহ কবুল করুক। হাত উঁচু, হাত দেখেন, আল্লাহ ক্যামেরা উঠে যাক। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যারা বুকের তাজা রক্ত দিয়ে 2 হাত উঁচু করবে, আল্লাহ কয় আল্লাহর হাত তাদের হাতের উপরে আল্লাহ লাগাই দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই 2টি হাত পকেটে ঢোকাবেন, ছেলেরা প্যাকেট নিয়ে যাবে, যার কাছে যা আছে পকেট খালি করে দিয়ে যাবে, কেউ উঠবেন না। একটা লোক উঠলে কিন্তু হাত উঁচু করা আল্লাহর কাছে প্রতারণা হবে। একটা লোক উঠলে এবার এই ফাঁকে একটা উঠতে পারবেন না, একটাও না। এই পাশে যে উঠবে তাকে জোর করে ধরি আস্তে করে বসে দেবেন, ঠিক আছে না নাই? এই প্যাকেট নিয়ে যাও, বাচ্চারা যাও, কেউ ফেরাবেন না মেহরবানি করে। মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য প্রত্যেকে যার পকেটে যে অবস্থায় দিয়ে দিবেন। আমার মা বোনেরা আপনাদের জন্য বলবো, তৈরি থাকুন, তৈরি থাকেন। গোটা জমিনটাকে কোরআনের রঙে রঙিন করে তৈরি থাকেন। মায়েরা বোনেরা, ঘরে ঘরে মা সুমাইয়ার মতো মা চাই, যে নিজের তাজা রক্ত জীবন দিয়ে শহীদ হলো, আবার কলিজার টুকরা সন্তানকে নেককার মধ্যে মুজাহিদ সেনাপতি বানাইলো। সেই মা হতে হবে, ঠিক না ঠিক? আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাই। এবং যারা প্যাকেট নিয়ে যাচ্ছে প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাই বন্ধুরা, আমরা কোরআনুল কারীমের আলোকে আলোকিত করে কথা বলেছি। সূরা তওবা থেকে আমরা তাফসীর পেশ করেছি। হ্যাঁ যুবকেরা, একটা উঠেন না, বসেন বসেন। আমি জানি না এখানকার ভাইরা, কমিটির সভাপতি সহ কমিটির লোকজন এখানে মঞ্চে দেখতে পাচ্ছি না। আমি জানি না তারা কোন জায়গায় আবার কোন আলোচনা করতেছে। আল্লাহ ওদের হিদায়াত নসিব করুক। জোরে কোন হিদায়াত নসিব, আমিন। তওবা করে ফিরে আসুন, এটাই কামনা করি, ঠিক না ঠিক? লাভ নাই, লাভ নাই। এটা কোরআনের মাহফিল, হক কথা বলেছি, কোরআন থেকে বলেছি। যার কলিজা জ্বলবে, তার কলিজায় পচা, তার কলিজায় নষ্ট, আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। রাস্তায় বাধা দেবেন, ব্যারিকেড দেবেন, সেই দিন শেষ। মারবেন, এই বুক পেতে দিতে শিখেছি, রক্ত দিতে শিখেছি, টেনশন নাই। সুতরাং সাবধান হয়ে আল্লাহর পথে ফিরে আসে। আমি উদাত্ত আহ্বান জানাই, এই যুবকেরা কেউ উঠেন না, কিন্তু একটা লোক উঠবেন না। মেয়ের বসেন, সবাই বসেন, সবাই প্যাকেটে দিবেন। দেওয়ার পরে আমরা দোয়া মোনাজাত না করে কেউ যাব না। এই মাটি চারঘাটের মাটি আবাদ হবে, বাঘার মাটি আবাদ হবে, পুঠিয়ার মাটি আবাদ হবে, রাজশাহীর ময়দান থেকে সামগ্রী উত্তর সরিয়া আবাদ চলে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই বসেন, বসেন, মেহরবানি বসেন, একটু বসেন। এবং সবাই আমার সাথে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আমি মর্দে মুজাহিদদেরকে বলছি, যারা এখানে আছেন, কোরআনের রাজ কায়েমের জন্য পথ চলা শুরু করা হবে, চলতে হবে। গোটা চারঘাট, বাঘা, রাজশাহীকে আবাদ করতে হবে, রাজপথে সজাগ দৃষ্টি রাখতে হবে।
কি রাজি আছেন না নাই? এই বসেন, এখনই দোয়া হবে, একসাথে যাবো, উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করেন, আমিন আমিন। সরে করেন আমিন। সবাই আমরা দোয়া করবো। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি সভাপতিকে দেখতে পাইলাম না, সভাপতির কথা নাই, আমি দোয়া করে দিলাম নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, সর্বশক্তিমান দাতা, দয়ালু মেহেরবান। তোমার দপ্তরের দোকানে হাত পেতেছে আল্লাহ, দয়া করে মায়া করে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ কাদাগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করে নাও মাবুদ। কোরআনের মাহফিল হাজার হাজার জনতাকে সাথে নিয়ে হাত পেতেছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যে আলোচনা করেছে তোমার দপ্তরে মঞ্জুর করে নাও আল্লাহ। কোরআনের রাজ কায়েমের দীপ্ত শপথ নিয়েছে তোমার গোলামেরা, বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করে দাও। হাত তুলেছে আল্লাহ, আমাদের আব্বা আম্মা আপনজনদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, আমার আম্মা জানকে ইবনে সিনা হাসপাতালে রেখে তোমার কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ। 87 বছরের বয়স, আজকে ওটি অপারেশনের কথা ছিল, ডাক্তার সাহস পায় নাই আল্লাহ। মাহবুদ রে, তোমার খাস রহমত দিয়ে আমার মা জননীকে সুস্থ করে দাও মালিক। যে মা জননী বুকের তাজা রক্তে পানি করে মানুষ করেছে, বড় করেছে, হাসপাতালে বেডে কাতরায় আর আমার জন্য দোয়া করে আল্লাহ।